এই গরমে গেছিলাম উত্তরবঙ্গ। প্রথমে গেলাম ছোটা মাঙোয়া আর তারপরে তেন্দ্রাবং। আমরা আমাদের যাত্রা শুরু করলাম শিয়ালদহ স্টেশন থেকে। ট্রেনের নাম পদাতিক। ঠিক সময়ে রাত 11:20 ট্রেন ছেড়ে দিল, আর পরের দিন বেলা 11:30টায় পৌঁছালাম এনজেপি। সকালে ব্রেকফাস্ট করলাম এই ছোট একটা ধাবায়। এখন আমরা যাচ্ছি ছোট মাঙোয়া। আমাদের গাড়ি আগের থেকেই বুক করা ছিল। এটি দার্জিলিং জেলায় অবস্থিত। সেখানে গিয়ে আমরা উঠব ব্লসম ইকো ট্যুরিজম কমপ্লেক্সে। দুই ধারের সুন্দর প্রকৃতির মধ্য দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। পাশে পেয়ে গেলাম তিস্তা নদী। তিস্তা নদীর ওপারে রয়েছে ছোট ছোট টিলা। ক্রমশ আমরা উপরের দিকে উঠছি। উত্তর সিকিমের 5280 মিটার উচ্চতায় সোলামো হ্রদ থেকে তিস্তা নদীর উৎপত্তি। এই নদী সিকিম ও পশ্চিমবঙ্গ হয়ে নীলফামারী জেলার কালীগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকেছে। গঙ্গার পর তিস্তা নদী পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম নদী। বর্ষাকালে প্রবল বৃষ্টিতে এই নদী রুদ্র রূপ ধারণ করে। এখানে দেখলাম পাড়ের কাছে তিস্তা নদীর জল চলে এসেছে, তাই গাড়ি থামিয়ে আমরা কিছু ফটো তুলে নিলাম। এই চমৎকার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা 3-3.5 ঘন্টায় পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। ঢুকেই চোখ জুড়িয়ে গেল। দুই ধারে পাহাড়ের ঢাল নেমে গেছে, মাঝখানে বিশাল জায়গা জুড়ে এই ইকো ট্যুরিজম কমপ্লেক্স। সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়ে যত্ন করে সাজানো, আর জায়গায় জায়গায় বসার সুব্যবস্থা। এখানে স্নান সেরে আমরা মোবাইল নিয়ে বেরিয়ে পড়লাম ছবি তুলব বলে। অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। একটু দূরেই রয়েছে ডাইনিং হল। আমরা যাচ্ছি আমাদের লাঞ্চ সেরে নেওয়ার জন্য। চল খেতে যাই। সবাই চলে এসেছি ডাইনিং রুমে। ডাইনিং রুমের ঘোরানো কাচের জানলা দিয়ে বাইরের অপরূপ প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে। ছোটা মাঙোয়া এই অফবিট ইকো ভিলেজ 6000 ফিট উচ্চতায় অবস্থিত। দার্জিলিং টাউন থেকে এর দূরত্ব 35 থেকে 40 কিলোমিটার। এখান থেকে 360 ডিগ্রি ভিউতে আমরা দেখতে পাই তিস্তা নদী, কালিম্পং হিল আর ম্যাজেস্টিক কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। এখান থেকে কয়েক কিলোমিটারের দূরত্বের মধ্যে রয়েছে বড়া মাঙোয়া, তিনচুলে, তাগদা আর লামাহাটা। দেখতে দেখতে সারাটা দিন আমরা কাটিয়ে দিলাম। কাল আবার আমরা যাব এখান থেকে তেন্দ্রাবং। এই প্রপার্টির ওনার মিসেস প্রধান। উনি খুব যত্ন করে সমস্ত রিসর্টটা দেখাশোনা করেন। ওনার থেকে জানলাম এই রিসর্ট 15-16 বছরের পুরনো, আর তার আগে এই জায়গাটা ছিল জঙ্গলে ভরা। ক্রমশ দিনের আলো পড়ে যাচ্ছে। এখানে খেলাম দুপুরে মাছ, রাতে চিকেন। পরের দিন সকালে রুমের সামনেই আমাদের চা সার্ভ করা হলো। আমাদের মাঝখানে দাঁড়িয়ে মিসেস প্রধান, এখানকার ওনার। উনি হাসি মুখে আমাদের বিদায় জানালেন।